হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। চিনি ছাড়া, ময়দা ছাড়া ভীষণই টেস্টি এবং স্পঞ্জি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু হয়। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করে ফেলি। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আটা, হাফ কাপ মিল্ক পাউডার, 1/4 কাপ সুজি আর 1/4 কাপ রিফাইন অয়েল। অয়েলের বদলে মেল্টেড ঘি কিংবা বাটারও ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। অন্যদিকে 1.5 কাপ হালকা উষ্ণ গরম দুধের মধ্যে কিছুটা বাতাসা আমি একটুখানি হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এর ফলে বাতাসাটা ভালো মতো মেল্ট হয়ে গিয়েছে দুধের মধ্যে। এইবার শুকনো উপকরণের মধ্যে দুধটাকে পুরোটাই আমি ঢেলে দিলাম। যদি দুধের প্রয়োজন পরে আবার এখানে দুধ ইউজ করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু এর মধ্যে সুজি আছে তাই অবশ্যই 10 মিনিট রেখে রাখতে হবে। 10 মিনিট পরে ফিরে এসেছি, একটুখানি মিশিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর 1/4 স্পুন বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, এর ফলে ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় গিয়ে পড়ে থাকবে না। ড্রাই ফ্রুটসের মধ্যে টুটি ফুটি, চেরি, কাজু বাদাম, ব্ল্যাক রেজিন দিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। যেহেতু মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে, আরও হাফ কাপ দুধ আমি অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ অল টোটাল 2 কাপ দুধ অ্যাড করেছি। দিয়ে দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার না দিতে চাইলে লেবুর রস দিয়ে দিতে পারেন। এইবার একটা কেক টিনের মধ্যে একটা বাটার পেপার আমি আগে থেকে লাগিয়ে রেখেছিলাম। কেক ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে দিয়ে একটু ট্যাপ করে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে 3 কাপ লবণ দিয়ে কড়াইটাকে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে খুব সাবধানে কেক টিনটাকে বসিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়ে ছিদ্রটা একটা আটা দিয়ে বন্ধ করে দিলাম। এইবার আমি এটাকে বেক করে নেব। তবে 15 মিনিট পরে আমি একটু কড়াইয়ের ঢাকনা খুলে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। 15 মিনিটের আগে কেকের ঢাকনা খুলবেন না। যদি আপনারা উপর থেকে ড্রাই ফ্রুটস দিতে না চান, তাহলে মাঝখানের 15 মিনিট পরে আর কেকের ঢাকনা খোলার প্রয়োজন নেই। একসঙ্গে 30 থেকে 35 মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নেবেন। দেখুন 15 মিনিট পরে আমি আরও 20 মিনিট কেকটাকে বেক করে নিয়েছি। এইবার একটু চেক করে নিতে হবে। আর কেকটা অনেকটা বেশি ফুলে গিয়েছিল, তার ফলে আমি নিচের স্ট্যান্ডটাকে পাল্টে একটা প্লেট রেখে দিয়েছি। একটা টুথপিকের সাহায্যে দেখুন কেকটাকে চেক করে নিলাম। কেকটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক বেক হয়েছে, কারণ টুথপিকটা ক্লিয়ার এসছে। এইবার কেকটাকে খুব সাবধানে কড়াই থেকে তুলে নিয়ে এসেছি। একটা প্লেট দিয়ে কেকটাকে কিন্তু ঢেকে রাখতে হবে, তা না হলে কেকের উপরের সারফেসটা ড্রাই হয়ে যাবে। পুরোপুরি কেকটাকে ভালো মতো ঠান্ডা করে নেবেন। তারপর কেকটাকে ডিমোল্ড করবেন একটা ছুরির সাহায্যে। সাইডটা একটু ছাড়িয়ে দিয়ে একটা প্লেট দিয়ে তারপর কেক টিনটাকে উপর করে দিয়ে একটু ট্যাপ করলেই দেখবেন খুব সহজে কেকটা বেরিয়ে আসছে। বাটার পেপারটাকে উপর থেকে সাবধানে একটু ছাড়িয়ে দিলাম। এইবার দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। খেতে কতটা ভালো হয়েছিল সেটা তো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, তার জন্য বাড়িতে বানাতে হবে। এই রকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই কেক বানিয়ে ফেলুন। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।